আমার চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি চাকরির বাজারে আপনাদের কিছু সুখবর দিব। প্রথমত, আপনারা জানেন যে এখন দ্রুততম সময়ে পরীক্ষার সার্কুলার গুলো হচ্ছে, অর্থাৎ পুনঃনিয়োগ হচ্ছে এবং সেগুলো হচ্ছে সার্কুলার গুলো হয়ে দ্রুত সময় পরীক্ষাগুলো হচ্ছে। কিন্তু প্রথমত হচ্ছে যে আপনাদের পুনঃনিয়োগ হচ্ছে, মানে যেগুলো আগের সরকারের সময় ছিল সেগুলো করে নতুন করে আবার নিয়োগ হচ্ছে। নিয়োগ হয়ে যেগুলোর পরীক্ষা দ্রুততম সময় হচ্ছে এবং এই পরীক্ষাগুলো কিন্তু একেবারে ফেয়ারে হবে। মানে হচ্ছে যে এখানে মামা খালু বা টাকার কোনো দরকার নাই। আপনি যদি প্রস্তুতি থাকে, মেধা ভালো থাকে, ভালো পরীক্ষা দেন, তাহলে কিন্তু চাকরি আপনার হবে। এটা হচ্ছে প্রথমত ব্যাপার। তারপরে আপনারা জানেন পিএসসি অলরেডি সুপারিশ করেছে যে ভাইবার নাম্বার কিন্তু কমিয়ে আনার। এটাও কিন্তু একটা বড় সুখবর যে ভাইবার নাম্বার আগে 200 ছিল, সেটা থেকে কমিয়ে 100 কিংবা আরো কত কমানো যায় সেই ব্যাপারে কিন্তু আলোচনা চলছে। এটা কিন্তু সবচেয়ে ভালো একটা দিক এবং পজিটিভ দিক বলে আমি মনে করি। তারপরে আপনারা জানেন যে এখন চাকরিতে যারা 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন থেকে মেধা তালিকা প্রণয়ন করা হবে এবং সেখান থেকে অপেক্ষমান তালিকা থাকবে। এটা নিয়ে আমার একটা ভিডিও রয়েছে। তারপর আপনারা বললাম যে এখন থেকে মানে 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলোতে অপেক্ষমান তালিকা থাকবে, যেখান থেকে যদি কেউ জয়েন না করে ওই অপেক্ষমান তালিকা থেকে তাদেরকে যোগদান করানো হবে। দেখা যায় যে অনেকেই মানে 11 থেকে 20তম গ্রেডের অনেক চাকরি পায়, মানে চাকরি পেলেও পরে আর জয়েন করে না, দেখা যায় পদটা শূন্য থাকতো আর কি পদটা, কিন্তু এখন আর হবে না, এখন অপেক্ষমান তালিকা থেকে সেটি হচ্ছে পূরণ করা হবে। তারপরে যদি প্রাইমারির কথা বলি, প্রাইমারিতে আপনারা জানেন যে এখন মানে হচ্ছে 12তম গ্রেড হচ্ছে আর কি, 12তম গ্রেড এখন 12তম গ্রেড হবে। কারণ আগে ছিল 13তম গ্রেড, 13তম থেকে এখন সহকারী শিক্ষক হচ্ছে 12তম গ্রেড হবে। তারপরে 5 বছর পরে প্রমোশন হবে হচ্ছে যে আপনার 11তম গ্রেড। তারপরে আর প্রধান শিক্ষকরা হচ্ছে 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকগুলো পিএসসির মাধ্যমে নিয়োগ করা হতো নন ক্যাডার থেকে। তবে এখন বলা হচ্ছে যে প্রধান শিক্ষকগুলো সহকারী শিক্ষক থেকেই কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। তারপরে যে বড় একটি ঝামেলা ছিল সেটা হচ্ছে কোটা। এই কোটার যে ঝামেলাটা এটা কিন্তু এখন আর থাকছে না। যেমন হচ্ছে যে প্রাইমারি কোটা কিংবা রেলওয়েতে প্রচুর কোটা ছিল, দেখা যাচ্ছে যে চাকরি মেধায় যদি 5-7 জনের হতো বাকি সব কোটাই হতো কিন্তু, ঠিক আছে। তবে এখন থেকে কিন্তু এই কোটা কিন্তু আর থাকছে না। তারপরে আমি আরো আপনাদের জন্য কিছু লিখে 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 রেখেছি। যেমন হচ্ছে যে তারপরে আরো একটা হচ্ছে যে আপনাদের আবেদনের ফি কিন্তু আগে 700 টাকা, যেমন বিসিএস এর 700 টাকা করে আবেদন ফি ছিল, এমন মানে হচ্ছে যে ফার্স্ট ক্লাসে যেমন 1000 টাকা করে আবেদন ফি ছিল, কিন্তু সে জায়গাগুলোতে এখন আবেদন ফিতে কমিয়ে 200 টাকা করা হয়েছে এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরিগুলোর আবেদন ফি একদমই কম করা হয়েছে, যেটা দিয়ে এখন আপনারা 5-7টা মানে আগের পরীক্ষায় যদি একটা আবেদন করতে পারতেন ওই টাকা দিয়ে এখন আপনারা 5-7 জায়গায় আবেদন করতে পারবেন। এটা কিন্তু একটা খুব ভালো এবং প্লাস পয়েন্ট। কাজে আমি বলবো যে এই যে সুবিধাগুলো বর্তমান আমরা পাচ্ছি, এই সুবিধাগুলো লুফে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। কারণ এখন হচ্ছে সময়, গুরুত্বপূর্ণ সময় পড়াশোনা করার। কারণ এই সময় যদি আপনি ফেয়ারে চাকরি নিতে না পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হবে না কিন্তু, ঠিক আছে। কাজেই চাকরি কিন্তু ফেয়ারই হবে, চাকরি ফেয়ারই হবে। যদি কেউ বলে যে ঘুষ দিয়ে তদবির করে মামা খালুর মাধ্যমে চাকরি হবে, সেটা কিন্তু একেবারেই ভুল ধারণা। আমি যেগুলো বললাম এখন যেহেতু এইগুলোর মানে বড় ধরনের সুবিধা চলছে চাকরির বাজারে, কাজেই এটা লুফে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। কারণ আপনি এই সময় যদি লুফে নিতে পারেন তাহলেই আপনি সার্থক। তো আমার চাকরি প্রার্থী ভাই বোন, এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।